অনেকে মনে করেন কি স্ত্রী লোকেরা বেদাদি কর্মের অধিকার নাই, বৈদিক কর্মের অধিকার নেই, কারণ তারা শূদ্র। শাস্ত্রে বলছে স্ত্রী আর শূদ্ররা বৈদিক কর্ম, বৈদিক ক্রিয়া, বৈদিক কার্যে অধিকার নাই। আচ্ছা, শূদ্র কাকে বলে এই কথা পদ্মপুরাণে দেওয়া আছে এবং স্কন্দ পুরাণে দেওয়া আছে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে বলছে ন শূদ্র ভগবত ভক্তা স্তিতু ভগবত মতা। ভাগবত মহাপুরাণের সিদ্ধান্ত অনুসারে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, সদাচার পালন করছেন, তারা কখনো শূদ্র নয়। সে পুরুষ হোক আর নারী হোক, তাকে শূদ্র বলা যাবে না। তার শূদ্র কারা? বলছেন বিষ্ণু সর্ববর্ণেষু তে শূদ্রা যেন অভক্তা জনার্দনে। এই জগতে তারাই শূদ্র যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, বিষ্ণু ভজন করে না, ভগবানের প্রসাদ খায় না, তাদেরকে শূদ্র বলা হয়েছে। হোক না তিনি ক্ষত্রিয়তে জন্ম নিয়েছেন, হোক না তিনি বৈশ্যতে জন্ম নিয়েছেন, হোক না তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তথাপিও তিনি শূদ্র। এটা আমার কথা নয়, এটা স্কন্দ পুরাণের কথা, পদ্মপুরাণের কথা। তাই শূদ্র কারা যদি জানতে চাও, তাহলে পদ্মপুরাণটা খুলে দেখো, স্কন্দ পুরাণটা খুলে দেখো। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী ব্যক্তি নর নারী তারা কখনো শূদ্র নহেন। তারা ভগবানের প্রিয়জন, তারা পরম বৈষ্ণব। পরন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় আদি চতুর্বর্ণের মধ্যে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, কৃষ্ণ উপাসনা করে না, কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, তাহলে তারাই শূদ্র। এদেরকে শূদ্র বলা হয়েছে। এদের কোন রকম কর্ম করার অধিকার নাই, বৈদিক কর্ম। পদ্মপুরাণে আরো একটি স্থানেতে বলছেন সপচয়পি মহিপাল বিষ্ণু ভক্ত দ্বিজাধিক বিষ্ণু ভক্তি বিহীন যে ততুশ্চৌস পচাধিকম। বললেন যে কোন চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছে কোন ব্যক্তি, চণ্ডাল বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি তার মধ্যে বিষ্ণু ভক্তি উৎপন্ন হয়, তিনি যদি সদ্গুরুদেবের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বিষ্ণু ভজন করেন, তাহলে তিনি ওই বীর্যগত ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ। যে সমস্ত ব্রাহ্মণরা মদ খায়, পাঠাকষি জীবহিংসা করে, প্রাণী হত্যা করে, পাঠার মাংস আদি গ্রহণ করে, গলায় মালা নাই, তিলক তুলসীর মালা নাই, ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, বলছেন এই রকম বীর্য থেকে উৎপন্ন বীর্যগত ব্রাহ্মণ হইতেও ওই চণ্ডাল শতগুণে শ্রেষ্ঠ। যে চণ্ডালের মধ্যে বিষ্ণু ভক্তি উৎপন্ন হইয়াছে, কৃষ্ণ ভক্তি উৎপন্ন হইয়াছে, যে চণ্ডাল প্রতিদিন ভগবানের পূজা করেন, ভগবানের প্রসাদ খান, একাদশী আদি ব্রত করেন, তাহলে সেই চণ্ডাল চণ্ডাল নয়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আর বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। এই তো মহাজনের কথা। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষাবিহীন যারা আছে তারাই চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। হোক না তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, তথাপিও তিনি চণ্ডাল অপেক্ষায় নিকৃষ্ট। এই কথাটা আবার যবল উপনিষদেও তুলে ধরেছেন। সেখানে বলছেন চণ্ডালম অপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনশ্চ দ্বিজয়পি পচাধম। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত চণ্ডালগণ মুনি ঋষি হইতেও শ্রেষ্ঠ, কিন্তু
জন্মসূত্রে জন্মগত ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন তবে তিনি চণ্ডাল হইতে অধম, চণ্ডাল হইতে নিকৃষ্ট। এই সমস্ত বিষয়ে দেবী পুরাণেও আরো অনেক তত্ত্ব কথা বলে গিয়েছেন। দেবী ভাগবত, দেবী পুরাণ ইত্যাদিতে বর্ণন করা আছে। তো আমরা তো এখানে সংক্ষেপে একটু আলোচনা করলাম। এবার বলছেন, ভক্ত শব্দ রূঢ়ি অর্থে কৃষ্ণ ভক্তকেই বলা হয়েছে। আমরা যারা শিবের উপাসনা করে তাকে শিব ভক্ত বলি, যারা কালীর উপাসনা করে তাদেরকে কালী ভক্ত বলি, বা অন্যান্য দেবদেবীর যারা উপাসনা করে, যে দেবদেবীর উপাসনা করে তাকে ওই ভক্ত বলি। কিন্তু রূঢ়ি অর্থে ভক্ত বলতে কৃষ্ণ ভক্তকে বলা হয়েছে। এটা রূঢ়ি শব্দের না। যিনি রাধারানীর চরণ আশ্রয় করিয়াছেন তিনি হলেন ভক্ত, এই কথাও বলা আছে। শৈব সৌর গণপত্য শাক্ত শঙ্কর এ বচ বর্জয়েতে পজত্রেয় সর্বনাম অপি নাস্তিক। বলছেন, হে কৃষ্ণ ভক্তগণ, হে বিষ্ণু ভক্তগণ, তোমরা কখনো শিব ভক্তের সঙ্গ করতে যেও না, সূর্য ভক্তের সঙ্গ করতে যেও না, গণেশের ভক্তের সঙ্গ করতে যেও না, কালীর ভক্তের সঙ্গ করতে যেও না। কেন? বলে এই সমস্ত দেবদেবীর উপাসকগণ যারা আছেন তারা নাস্তিক ধরনের। তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে না। তারা যদি সর্বশাস্ত্রে পণ্ডিত হয় তথাপিও তাদের সঙ্গ করিও না। হে বৈষ্ণবগণ, তোমরা স্বজাতীয় লোকের সঙ্গ করো, অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ যারা করছে তাদের সঙ্গই তোমরা করো। তোমরা অন্য সম্প্রদায়ের অন্য লোকের সঙ্গ করতে যেও না, কারণ এরা সবাই পাষণ্ডী নাস্তিক। তারা বিষ্ণুকে ভগবান বলে মানে না, কৃষ্ণকে ভগবান বলে মানে না। অতএব তাদের সঙ্গ করতে যেও না। এরা নিজেরা সৎশাস্ত্রের বিরোধী কাজ করে, সৎশাস্ত্রের বিরুদ্ধে চলে। পাষণ্ডের মতন তাদের আচার আচরণ সব। অতএব অন্যান্য দেবদেবীর মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করেছেন কদাচ তাদের হাতের অন্ন ব্যঞ্জন আদি পচিত দ্রব্য গ্রহণ করিও না। কালীতন্ত্র শাস্ত্র লিখা আছে, ন চ শক্তাৎ ন শৈবাশ্চ গৃহায়েতে বৈষ্ণব দ্বিজা শক্তা শৈবা গৃহাতাশ্চ হরৌ ভক্তি জায়তে। হে বৈষ্ণবগণ, কেবলমাত্র বিষ্ণু ভক্তের নিকট হইতেই তোমরা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিও। কোন কালী উপাসকের কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিও না। কোন শিব উপাসক ব্যক্তির কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিও না। তারা যদি তোমাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রদান করিয়াও থাকেন তথাপিও তোমাকে পুনরায় আবার বৈষ্ণব গুরু ধরে দীক্ষা গ্রহণ করতে হইবে, না হলে তোমার হরিভক্তি জন্মিবে না, তুমি হরি পাদপদ্ম লাভ করতে পারবে না। হরিবংশ গ্রন্থতেও আরো আলোচনা করে গিয়েছে, যস্তু বিষ্ণু পরিত্যজ্যং মহাদ অন্য উপাসতে সহেম রাশি মুসৃজম সিজ্জাং পাশংশুলি রাশিং জিগংসিত।
যে সমস্ত মূর্খ মানুষরা মোহের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে, কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবান বিষ্ণুর মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া অন্যান্য দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, অন্যান্য দেবদেবীর পূজা করে, অন্যান্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করে, ওই সমস্ত অবৈষ্ণব লোকের নিকটে তোমরা যেও না, তাদের সঙ্গ করিও না, তাদের হাতে কোনো দ্রব্য খেও না এবং তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিও না। যারা কৃষ্ণ ভজন ত্যাগ করে অন্যান্য দেবদেবীর ভজন করে, তারা তো হাত হইতে মহারত্ন পরিত্যাগ করিয়া ওই ধূলি রাশি গ্রহণ করিতে ইচ্ছা করিতেছে। গৃহ্ণয়দ ভক্তং ভক্তাংশ্চ কৃষ্ণ মন্ত্রঞ্চ বৈষ্ণবা অবৈষ্ণবাদ গৃহীতাং তো হরিভক্তি নবর্ততে। বলছেন বিষ্ণু ভক্ত বৈষ্ণবের নিকট হইতেই ভক্তিপূর্বক কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিবেন, কখনো অবৈষ্ণবের নিকট হইতে দীক্ষা মন্ত্র গ্রহণ করিও না। যদি কেউ মোহবশত করিয়া থাকেন তাহলে পুনরায় আবার বৈষ্ণব গুরু ধরে তুমি দীক্ষা গ্রহণ করে হরিভজন করো, তবেই তো তোমার হরিভক্তি বর্ধিত হইবে, না হলে হরিভক্তি বর্ধিত হইবে না। তাহলে গুরু আমরা কাকে করব? বলছেন যিনি বৈষ্ণব তাকে গুরু করো, অবৈষ্ণবকে গুরু করিও না। পদ্মপুরাণে লেখা আছে, মহাকুল প্রসূত অপি সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখা অধ্যায়শ্চ ন গুরু সাত অবৈষ্ণব। একটা লোকের মধ্যে এতগুলা গুণ আছে তথাপিও তিনি অবৈষ্ণব, বলছে তাহলে তাকে গুরু রূপে গ্রহণ করা যাবে না, তাকে দীক্ষা নেওয়া যাবে না। কি কি গুণ? বলছেন যিনি গোসাই বংশে জন্মগ্রহণ করেছেন, মানে গোস্বামী। কোন এক ব্যক্তি মনে করেন তিনি গোস্বামী বংশে জন্মগ্রহণ করেছেন, সর্বশাস্ত্র তিনার কণ্ঠস্থ মুখস্থ, 4 বেদ তিনার কণ্ঠস্থ মুখস্থ, বেদের যত শাখা আছে সব তিনার কণ্ঠস্থ মুখস্থ, সব যজ্ঞ তিনি একেবারে অনর্গল করে যেতে পারেন, এত কণ্ঠস্থ বিদ্যা। কিন্তু এতগুলা গুণ থাকা সত্ত্বেও সেই ব্যক্তি অবৈষ্ণব, বলে তাহলে তাকে গুরু করিও না, তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিও না। তিনি বিষ্ণু মন্ত্র দীক্ষা প্রদানকারী গুরু হওয়ার যোগ্যতা নয়, তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিতে পারেন না। বৈষ্ণব শাক্ত গণপত্য সৌর দেব পূজক গোবিন্দ শরণং পশ্চাৎ ভবেত যদি বৈষ্ণব। কি বললেন? শিব, কালী, গণেশ, সূর্যাদি অন্যান্য দেবতার মন্ত্রে যাহারা দীক্ষা গ্রহণ করে অদ্যাবধি সেই সমস্ত মন্ত্র জপ করে যাচ্ছেন, তাহাদের এখনো সময় আছে। তোমরা সেই মন্ত্র পরিত্যাগ করিয়া, সেই গুরু পরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দের চরণে শরণাপন্ন হও। পুনরায় শুদ্ধ বৈষ্ণব, সদাচার সম্পূর্ণ শুদ্ধ বৈষ্ণবের নিকট হইতে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক বিষ্ণু পূজা পরায়ণ হও, বিষ্ণুর প্রসাদ গ্রহণ করো, একাদশী আদি ব্রত করো, তবেই তোমরা নিস্তার পাইবে, তবেই তোমরা মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করতে পারবে। এছাড়া তোমাদের মুক্তির কোনো উপায় নাই। এই নরতনু ভজনের মূল। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে তোমরা হরিভজন আরম্ভ করো, হরিভজন করে যাও, তবেই তোমাদের আত্মকল্যাণ হইবে।